গতকাল রাত্রে আনুমানিক 7:30টার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্যখোলার হারুন মিয়ার বাড়িতে কিছু গাঁজা মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার মিলিটারি অথরিটিকে জানাই। অথরিটি থেকে পারমিশন নিয়ে আমরা স্টাফ এবং টিএসএন নিয়ে বাইরে এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে উইটনেস থাকার জন্য। আমরা গিয়ে প্রথমেই আমরা তাদের বাড়িতে টিএসএন নিয়ে বাড়িটা কর্ডন করি, কিন্তু আমাদের গাড়িটা তার বাড়িটা গলিতে ছিল। দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি। পুরুষ লোক হয়তো কোন জায়গায়? এটা খাদ্যখোলা শেষ মাথায়, খাদ্যখোলা শেষ মাথায় অঙ্গনবাড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল, একদম লাস্ট মাথায় বাড়িটা। এর নাম কি? তো ওর হারুন মিয়ার বাড়িকে আমরা কর্ডন করেছি, কিন্তু পুরুষ লোককে আমরা পাইনি, সব বেরিয়ে গেছে। তারপরে আমরা উইটনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি। 3টে ঘর ছিল, ঘরগুলি সার্চ করে ঘরের সিলিং টিলিং এতে সার্চ করেছি। তারপর ঘরের ঠিক পাশেই, ঘরের মধ্যে বাড়ির প্রেমিসের ভিতরেই পুরো বাড়ি মাটির নিচে আমরা সার্চ করতে করতে 2টো ড্রাম মাটি খনন করে আমরা 2টো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি। তো 2টো ড্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম 32 কেজি গাঁজা ছিল। আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি আর হারুন মিয়া বাড়ির মালিকের এগেনিস্টে, পলাতক আসামি, তার বাড়ির মালিকের এগেনিস্টে আমরা NDPS ধারায় কেস নিয়েছি। তো আমরা অতি সত্বর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো। তো কিছুদিন আগেও আমরা আরেকটা রাঙ্গামারা থেকে আরেকটা গাঁজা বিরোধী অভিযান করেছিলাম, এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস নিয়েছি। আমাদের কেস নাম্বার একটা 10, 9 নম্বরটাও NDPS কেস, 10 নম্বরটা NDPS কেস। আমরা যখনই NDPS-এর যে কোনো খবর পাই আমরা সিরিয়াসলি আমরা করছি। এখানে কত কেজি স্যার? এখানে আমরা 32 কেজি। এটার মূল্য কত? আনুমানিক 1 লক্ষ টাকা হবে বাজার।